আজকের এই অত্যন্ত রোমাঞ্চকর এবং নিবিড় অনুসন্ধানে স্বাগত জানাচ্ছি সবাইকে। প্রতিদিনের চেনা জগৎ, খবরের কাগজের শিরোনাম আর আমাদের দৈনন্দিন ব্যস্ততার বাইরে গিয়ে আজ আমরা এমন একটা বিষয়ে ডুব দেব যা একটু আলাদা, মানে বেশ চিন্তামূলক বলা যায়। একদম। আমাদের হাতে থাকা আজকের মূল সূত্রটি হল একটি ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী দার্শনিক পাঠ, যার শিরোনাম হল অসীমের সন্ধানে। লেখাটা কিন্তু এমন একটা সময় আমাদের সামনে এসেছে যখন আমরা সবাই কোনো না কোনোভাবে ভীষণ ক্লান্ত। ঠিক, এই পাঠটি আমাদের জন্ম, মৃত্যু এবং অস্তিত্ব নিয়ে যুগ যুগ ধরে চলে আসা চিরাচরিত আর সত্যি বলতে কি বেশ নাটকীয় যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলোকে একেবারে গোড়া থেকে ধরে নাড়িয়ে দেয়। মানে আমাদের চেনা ছকগুলোকে ভেঙে দেয় আর কি। হ্যাঁ, আমাদের আজকের মিশন হলো এই গভীর পাঠটিকে ডিকোড করা। আমরা দেখব কিভাবে এই লেখাটি জীবনকে কেবল একটি ব্যক্তিগত লড়াই বা আবেগের জায়গা থেকে সরিয়ে এনে প্রকৃতির এক বিশাল আদি অন্তহীন প্রবাহ হিসেবে তুলে ধরে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। শুরুতেই বলে রাখা ভালো যে এই পাঠটি সাধারণ কোনো সাহিত্যের গণ্ডিতে আটকেমি। এটি মূলত এক ধরনের মহাজাগতিক চশমা। মহাজাগতিক চশমা, দারুণ একটা শব্দ ব্যবহার করলেন। আসলে আমরা প্রতিদিন নিজেদের যে লেন্স দিয়ে দেখি, এই লেখাটি সেই লেন্সটাই বদলে দিতে চায়। ওই চশমা দিয়ে তাকালে আমাদের অস্তিত্বের ক্ষুদ্রতা এবং একই সাথে বিশালতা দুটি খুব স্পষ্টভাবে ধরা পড়ে। লেখক প্রথমেই কিন্তু একটা দারুণ কাজ করেছেন। তিনি আমাদের প্রচলিত চিন্তার বিপরীতে গিয়ে আঘাত করেছেন। ঠিক, আমরা সাধারণত জন্ম বা মৃত্যুকে যেভাবে দেখি, তিনি শুরুতেই তার একটা নেতিবাচক বা কি নয় তার একটা তালিকা তৈরি করেছেন। এই যে একটা পরিষ্কার ক্যানভাস তৈরি করে নেওয়া বা আগে থেকে জমে থাকা ভুল ধারণাগুলোকে মুছে ফেলা, এটা যে কোনো গভীর দর্শনের প্রথম শর্ত, তাই না? একদম তাই। ক্যানভাস পরিষ্কার না করলে তো নতুন ছবি আঁকা যায় না। ক্যানভাস পরিষ্কার করার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। পাঠের একেবারে শুরুর দিকে লাইনগুলোর দিকে যদি আমরা তাকাই, লেখক খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে জন্ম মৃত্যুর গতানুগতিক ইতিহাস আসলে কি নয়। তিনি বলছেন এটি শুধু কোনো ক্লান্তি বা বিষণ্ণতার রূপ নয়। হ্যাঁ, আবার এটি কোনো নিঃসঙ্গ ভবঘুরের বিরক্তিকর পাঁচালিও নয়। ব্যাপারটা খুব অদ্ভুত লাগে, কারণ আমরা তো অনেক সময় জীবনকে একটা আমরণ সংগ্রাম বলে মনে করি। সারা জীবনের একটা যুদ্ধ। ঠিক তাই, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কেবল যুদ্ধই করে যাচ্ছি। কিন্তু লেখক বলছেন জন্ম মৃত্যু কোনো আমরণ সংগ্রামের কাহিনীচিত্র নয়। আমরা সারা জীবনকে একটা যুদ্ধক্ষেত্র মনে করে লড়াই করি, আর লেখক এক নিমিষেই সেই ধারণাকে বাতিল করে দিলেন। এখানেই সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো লেখক কিভাবে মানুষের অস্তিত্বের সবচেয়ে বড় সংকট এবং ভয়কে অত্যন্ত সচেতনভাবে সরিয়ে দিচ্ছেন। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার আবেগ, আর সেই আবেগ থেকে তৈরি হওয়া ভয়। পাঠটিতে বলা হচ্ছে যে গভীর রাতে বজ্রপাতে চমকে উঠে স্বজন হারানোর যে তীব্র যন্ত্রণা বা জীবন মরণের যে আতঙ্ক, লেখক সেটাকেও জন্ম মৃত্যুর প্রকৃত সংজ্ঞা হিসেবে মানতে নারাজ। আমরা মৃত্যু বলতে সাধারণত একটা আকস্মিক, ভীতিকর এবং হৃদয় বিদারক ঘটনা বুঝি। স্বজন হারানোর কষ্ট আমাদের আচ্ছন্ন করে রাখে। কিন্তু লেখক এই ব্যক্তিগত শোক বা আতঙ্ককে সার্বজনীন সত্য হিসেবে মেনে নিতে অস্বীকার করছেন। কারণ সেটা তো শুধু আমাদের দৃষ্টিভঙ্গি। একটু থামাই আপনাকে। মানে শুনতে তো খুব ভালো লাগে, বেশ একটা দার্শনিক প্রশান্তি কাজ করে। কিন্তু বাস্তব জীবনে যখন আমরা সত্যি সত্যি কোনো প্রিয়জন হারাই, তখন এই মহাজাগতিক তত্ত্ব কি আমাদের কোনো সান্ত্বনা দিতে পারে? খুব স্বাভাবিক একটা প্রশ্ন। লেখক কি এখানে আমাদের আবেগগুলোকে পুরোপুরি অস্বীকার করছেন? মানে আমি বলতে চাইছি, গভীর রাতের ওই বজ্রপাত বা স্বজন হারানোর তীব্র যন্ত্রণা তো একদম খাঁটি বাস্তব। সেটাকে প্রকৃত সংজ্ঞা নয় বলে এড়িয়ে যাওয়াটাকে একটু বেশি নির্মম শোনায় না? খুব চমৎকার একটা প্রশ্ন তুলেছেন। না, লেখক নির্মম হচ্ছেন না, আর তিনি মানবীয় আবেগকেও অস্বীকার করছেন না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তিনি যেটা করছেন তা হল মানুষের দৃষ্টিকোণ আর মহাজাগতিক দৃষ্টিকোণের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য টেনে দিচ্ছেন। আচ্ছা। ধরুন, একটা গাছ থেকে যখন একটা শুকনো পাতা ঝরে পড়ে, গাছের জন্য সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ওই পাতার গায়ে যদি কোনো পিঁপড়ে বসে থাকে, ওহো, পিঁপড়ের কাছে সেটা একটা বিশাল বিপর্যয়। একদম। লেখক বলছেন আমাদের শোক, আমাদের কান্না, এগুলো একান্তই মানুষের নিজস্ব অনুভূতি।
এগুলো সত্যি, কিন্তু এই অনুভূতিগুলো জন্ম বা মৃত্যুর মহাজাগতিক সংজ্ঞা হতে পারে না। মৃত্যু কোনো শাস্তি নয় বা জীবনের প্রতি কোনো অবিচার নয়, যদিও আমাদের আবেগের কাছে সেটা তেমনই মনে হয়। ঠিক, মহাবিশ্বের কাছে এটা শুধুই একটা পরিবর্তন। আচ্ছা, এবার ব্যাপারটা পরিষ্কার হলো। অর্থাৎ আমাদের শোকটা একান্তই আমাদের, কিন্তু প্রকৃতির কাছে সেটা স্রেফ একটা নিয়ম। হ্যাঁ, একটা অমোঘ নিয়ম। এই ব্যাপারটা সত্যি আমাদের দৃষ্টিভঙ্গিকে একটা বড় ধাক্কা দেয়। কারণ ব্যক্তিগত শোকের বাইরে গিয়ে মৃত্যুকে দেখা খুব কঠিন একটা কাজ। কিন্তু এরপর লেখক যখন রূপক বা উপমাগুলোর দিকে যান, তখন যেন পুরো দৃশ্যপট আরও সহজ হয়ে আসে। হ্যাঁ, তিনি একে একে প্রকৃতির কিছু অমোঘ নিয়মের কথা উল্লেখ করেন, যেমন সূর্যোদয়, সূর্যাস্ত, পূর্ণিমা, অমাবস্যা, জোয়ার ভাটা এবং ঋতুচক্র। এই উপমাগুলো এতটাই চেনা এবং স্বাভাবিক যে এগুলোর মধ্যে কোনো আকস্মিকতা নেই। আমরা তো আর সূর্যাস্ত দেখে হাউমাউ করে কেঁদে উঠি না, কারণ আমরা জানি কাল সকালে আবার সূর্য উঠবে। ঠিক বলেছেন। লেখক এখানে জন্ম মৃত্যুকে জীবনের অবিকল জলছবি বলে উল্লেখ করেছেন। এই জলছবি বা ওয়াটারমার্ক শব্দটার ব্যবহার এখানে অসাধারণ। একটা কাগজের জলছবি যেমন কাগজের সাথেই মিশে থাকে, তাকে কাগজ থেকে আলাদা করা যায় না। ঠিক তেমনি জন্ম এবং মৃত্যু হল অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। এটি বাইরে থেকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া কোনো ঘটনা নয়। যদি আমরা প্রকৃতির ওই চক্রগুলোর দিকে তাকাই, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, আবার নতুন ভোর, জোয়ারের পর ভাটা, আবার জোয়ার, এগুলো মূলত একটি চক্রাকার প্রক্রিয়া। লেখক এই দর্শনকে আরও গভীরে নিয়ে গেছেন। হ্যাঁ, তিনি বলছেন এটি হল অব্যক্ত থেকে ব্যক্ত হওয়া এবং পুনরায় ব্যক্ত থেকে অব্যক্তে লীন হয়ে যাওয়ার এক প্রক্রিয়া। এই অব্যক্ত থেকে ব্যক্ত হওয়া শব্দগুলো শুনতে বেশ ভারী। তাহলে এসবের মানে কি দাঁড়াচ্ছে? মানেটা আসলে খুব সহজ। এর মানে কি এই যে জীবনের আসলে কোনো নির্দিষ্ট শুরু বা শেষ বলে কিছু নেই? আমরা যাকে শুরু ভাবছি তা কেবল একটা রূপান্তর। ঠিক তাই। যদি খুব সহজ করে ভাবি, অনেকটা জল আর বরফের মতো। জল জমে বরফ হলো, সেটা ব্যক্ত হলো বা রূপ পেল, আবার গলে গিয়ে বাষ্প হয়ে মিলিয়ে গেল, অব্যক্ত হয়ে গেল। কিন্তু জলের তো কোনো মৃত্যু হলো না। একদম নিখুঁত উপমা। ঠিক জলের রূপান্তরের মতোই, যা আগে দেখা যাচ্ছিল না তা একটা রূপ পেল এবং আবার একটা সময় পর তা অদৃশ্যে হারিয়ে গেল। এখানে হারানোর কোনো শোক নেই, কেবল রূপের পরিবর্তন আছে। আমাদের মানবীয় মন সবকিছুর একটা শুরু আর শেষ খুঁজতে চায়। কিন্তু প্রকৃতি কোনো হিসাব রাখে না। একদম। এই রূপান্তর বা চক্রাকার গতির মধ্যে কোনো ভালো বা খারাপ নেই, কেবল এক অনিবার্য ধারাবাহিকতা আছে। যখন আমরা জন্ম মৃত্যুকে এই অমোঘ প্রাকৃতিক নিয়মের সমকক্ষ হিসেবে দেখি, তখন আমাদের ভিতরের মৃত্যুভয় বা জীবনের সমাপ্তি নিয়ে যে বিশাল একটা খটকা আছে, সেটা অনেকটাই ফিকে হয়ে যায়। ভয়টা কেটে গিয়ে একটা প্রশান্তি আসে। এই হিসাব নিকাশের কথা যখন উঠলই, তখন পাঠের সেই চমৎকার অংশটার কথা বলতেই হয়। লেখক স্পষ্টভাবে বলেছেন যে জন্ম মৃত্যু কোনো হর্ষ বা বিষাদের বিষয় নয়। ব্যাপারটা এমন না যে এটা নিয়ে আমাদের খুব খুশি হতে হবে বা খুব ভেঙে পড়তে হবে। তিনি বলছেন এটি কোনো সুখ দুঃখের হিসাবের জাবদাখাতা নয়, কিংবা মান অভিমানের কোনো লম্বা ফর্দও নয়। এই জাবদা খাতা কনসেপ্টটা কিন্তু দারুণ। আমাকেও খুব ভাবিয়েছে। পুরনো দিনের সেই মোটা লাল শালুতে মোড়ানো খাতা, যেখানে মুদি দোকানিরা প্রতিদিনের আয় ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব লিখে রাখতেন। আর আজকালকার দিনে আমাদের জাবদা খাতা তো হয়ে দাঁড়িয়েছে আমাদের স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, ঠিক তাই। সোশ্যাল মিডিয়ায় কে আমাদের ছবিতে লাইক দিল, কে মেসেজ সিন করে রিপ্লাই দিল না, সেটাই এখন আমাদের জাবদা খাতা। কে কতটা গুরুত্ব দিল, কে দিল না। একদম। আজকে কতটা সুখ পেলাম, কে আমাকে কতটা পাত্তা দিল, কার ওপর কতটুকু অভিমান জমে আছে, এই সবের একটা লম্বা ফর্দ নিয়ে আমরা প্রতিদিন ঘুরে বেড়াই। আমরা তো আমাদের জীবনটাকেই একটা বিশাল জাবদা খাতা বানিয়ে ফেলেছি। আর লেখক বলছেন মহাবিশ্বের এই অনন্ত প্রবাহে আমাদের এই হিসাবের খাতার কোনো মূল্যই নেই। মানুষ সাধারণত জীবনকে তার সাফল্য, ব্যর্থতা এবং অহং দিয়ে পরিমাপ করে। আমাদের এই জাবদা খাতাটা মূলত আমাদের এই অহংবোধেরই একটা রূপ। আমরা মনে করি আমাদের ব্যক্তিগত সুখ দুঃখগুলো, আমাদের পাওয়া না পাওয়াগুলো বিশ্বব্রহ্মাণ্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে এই জীবন হল একটি আদি অন্তহীন প্রবাহ। এখানে কোনো লাভ ক্ষতির খতিয়ান নেই। এই নির্লিপ্ত দৃষ্টিভঙ্গি বর্তমান পৃথিবীতে ভীষণ জরুরি। আমাদের চারপাশে এখন তথ্যের ছড়াছড়ি, প্রতিযোগিতার ইঁদুর দৌড় আর সব কিছুর সাথে আমরা আবেগগতভাবে জড়িয়ে পড়ি।
আমাদের প্রত্যাশার ভারে আমরা নিজেরাই নুব্জ হয়ে থাকি। এই পাঠ আমাদের মনে করিয়ে দেয় যে এই বিশাল প্রবাহের মধ্যে আমাদের মান অভিমানের ফর্দটা কতটা অর্থহীন। এই অর্থহীনতার বোধ কিন্তু কোনোভাবেই নেতিবাচক নয়, বরং এটা একটা মুক্তির স্বাদ দেয়, যেন কাঁধ থেকে একটা বিশাল বোঝা নেমে গেল। ঠিক বলেছেন। তো এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে, কারণ লেখক এরপর এমন একটা চূড়ান্ত রূপকের অবতারণা করেছেন যা পুরো আলোচনাটাকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। হ্যাঁ, হিমালয়ের সেই দৃশ্যপট। তিনি হিমালয়ের পাদদেশের একটি দৃশ্যের কথা বলেছেন এবং সেখান থেকে একটা বিশাল দার্শনিক উপমা টেনেছেন। সত্যি বলতে উপমাটা এতই বিশাল আর গভীর যে আমি চাই আপনিই বিষয়টা আমাদের সামনে একটু সহজ করে তুলে ধরুন। এই বিন্দু বিন্দু জলকণা আর মহাসাগরের গল্পটা আসলে কি? অবশ্যই এটি এই পাঠের অন্যতম শক্তিশালী একটি অংশ। লেখক আমাদের কল্পনা করতে বলছেন হিমালয়ের সুবিশাল পর্বতমালাকে। আচ্ছা। সেই পর্বতের পাদদেশে প্রতি মুহূর্তে বা পলে পলে ঝরে পড়ছে বরফ গলা বিন্দু বিন্দু জলকণা। এই ছোট ছোট জলকণাগুলো কিন্তু সেখানে থেমে থাকছে না, তারা যেন একতাবদ্ধ হয়ে মিছিল করে এগিয়ে চলছে। তাদের গন্তব্য কোথায়? তারা ছুটে চলেছে সিন্ধুর সন্ধানে বা মহাসাগরের দিকে। এই উপমাটি দার্শনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিভাবে? বিন্দু বিন্দু জলকণা হল আমাদের এই ক্ষুদ্র সসীম মানবজীবন, আর সিন্ধু বা মহাসাগর হল সেই অসীম বা অনন্তের প্রতীক। জলকণা যখন মহাসাগরে গিয়ে মেশে তখন তার নিজস্ব কোনো পরিচয় বা অস্তিত্ব আলাদা করে আর অবশিষ্ট থাকে না। সে মহাসাগরেরই অংশ হয়ে যায়। তার মানে লেখক এখানে নিজেকে বা আমাদের প্রত্যেককে সেই ক্ষুদ্র জলকণার সাথে তুলনা করছেন। ঠিক। তিনি পাঠে বলেছেন যে তিনি সময়ের হাত ধরে যাত্রা করেছেন। এই যে সময়ের হাত ধরে যাত্রা, এটি নির্দেশ করে যে আমরা প্রত্যেকেই এই মহাকালের যাত্রাপথে এক একজন যাত্রী। আমাদের গন্তব্য স্থির করা আছে, অর্থাৎ ওই মহাসাগর, এবং সেই যাত্রাটি অনিবার্য। আমাদের কাজ শুধু সময়ের হাত ধরে এগিয়ে যাওয়া। কিন্তু পাঠের একেবারে শেষ অংশটি তো আরও গভীর এবং সত্যি বলতে একটু জটিল। হ্যাঁ, লেখক বলছেন তিনি এই যাত্রা করেছেন সসীম হয়ে অসীমের শূন্যতার ভাড়ার ভাঙাতে। ঠিক এই লাইনটা নিয়ে আমি অনেক ভেবেছি। একজন মানুষ যে কিনা সসীম, যার শুরু আছে শেষ আছে, সে কিভাবে অসীমের শূন্যতার ভাড়ার ভাঙতে পারে? খুব যৌক্তিক একটা প্রশ্ন। এই শূন্যতার ভাড়ার ভাঙানো বলতে আসলে কি বোঝানো হচ্ছে? অসীম তো এমনিতেই সব পেয়েছি দেশ, সেখানে আবার শূন্যতা কোথা থেকে এলো? এটি আসলেই এই পাঠের সবচেয়ে গভীর এবং সম্ভবত সবচেয়ে সুন্দর লাইন। সসীম এবং অসীমের মধ্যে যে দ্বন্দ্ব, তা এখানে একটি ঐকতানে পরিণত হয়েছে। একটু সহজ করে বোঝাবেন। ধরুন একটা বিশাল মোজাইকের দেওয়াল, এতটাই বিশাল যে তার কোনো শেষ নেই, সেটাই হলো অসীম। আচ্ছা, মোজাইকের দেওয়াল। কিন্তু সেই বিশাল মোজাইকটা তৈরি হতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি ছোট ছোট নির্দিষ্ট আকারের রঙিন পাথর বা টাইলস দরকার। এই ছোট ছোট টাইলসগুলো হল সসীম। বুঝতে পারছি। অসীম দেওয়ালকার নিজস্ব কোনো রূপ নেই, কোনো আকার নেই, এক অর্থে সেটা শূন্য। কিন্তু যখন ওই ছোট ছোট সসীম টাইলসগুলো গিয়ে সেই দেওয়ালে বসে, তখনই দেওয়ালটা পূর্ণতা পায়। ওয়াও, এটা একটা অসাধারণ উপমা। তার মানে ওই ছোট ছোট টাইলস বা আমাদের এই সসীম জীবন ছাড়া ওই বিশাল অসীমের কোনো মূল্যই নেই। ঠিক তাই। অসীম বলতে আমরা এমন কিছু বুঝি যার কোনো সীমা নেই, যা অন্তহীন। কিন্তু এই অসীম তো নিরাকার বা শূন্য। হ্যাঁ। যখন একটি সসীম অস্তিত্ব, যেমন একটি জলকণা বা একজন মানুষ, সে অসীমের দিকে যাত্রা করে এবং তাতে লীন হয়, তখন সে যেন সেই শূন্যতাকেই পূর্ণতা দেয়। সসীম মানব জীবনের চূড়ান্ত গন্তব্যই হল অসীমের সাথে একাত্ম হওয়া। আমাদের এই ছোট নির্দিষ্ট সীমার জীবনটা যখন বৃহত্তর মহাজাগতিক প্রবাহের সাথে মিলে যায়, তখনই আমরা অসীমকে স্পর্শ করতে পারি। অর্থাৎ আমাদের জীবনের অর্থ এই নয় যে আমরা নিজেদের আলাদা করে কতটা বড় প্রমাণ করতে পারলাম, বরং আমাদের সার্থকতা হল সেই বৃহত্তর অসীমের অংশ হয়ে ওঠায়। একদম ঠিক। চমৎকার। তার মানে আমাদের এই ছোট ছোট সসীম মুহূর্তগুলোই মিলে সেই অসীমের শূন্যটাকে ভেঙে একটি বিশাল প্রবাহ তৈরি করছে। জলকণা ছাড়া যেমন সিন্ধু বা মহাসাগরের কোনো অস্তিত্ব নেই, তেমনি আমাদের এই সসীম অস্তিত্বগুলো অসীমের বিশালতার জন্য অপরিহার্য।
আমরা ক্ষুদ্র হতে পারি, কিন্তু আমরা তুচ্ছ নই। এই পুরো পাঠটি আমাদের কতগুলো প্রচলিত ধারণাকে একেবারে উল্টে দেয়। দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বদলে দেয়। আজকের এই আলোচনা থেকে আমরা একটা পরিষ্কার সার সংক্ষেপ টানতে পারি। এই পাঠটি আমাদের শেখায় জীবনকে কোনো দুঃখজনক বা সংগ্রাম মুখর ঘটনা হিসেবে না দেখতে। এটি কোনো ব্যক্তিগত জয় পরাজয়ের বা মানবিমানের হিসাব নয়। এটি প্রকৃতির এক বিশাল সুন্দর এবং অমোঘ নিয়মের অংশ মাত্র। যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটি যুক্ত করি, তবে দেখা যায় যে এই দৃষ্টিভঙ্গি মানবজাতির অন্যতম প্রাচীন এবং গভীর একটি সমস্যা, মৃত্যু ভয়কে জয় করতে সাহায্য করে। মৃত্যু ভয়, যা আমাদের প্রতিনিয়ত তাড়া করে ফেরে। আমরা মৃত্যুকে ভয় পাই কারণ আমরা ভাবি এটি সব কিছুর শেষ, আমাদের অর্জনের, আমাদের অহংকারের শেষ। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে এটি কেবল ব্যক্ত থেকে অব্যক্তে ফিরে যাওয়ার একটা প্রক্রিয়া, যখন আমরা জানি যে আমরা মূলত ওই জলকণার মতোই মহাসাগরের দিকে যাত্রা করেছি, তখন জীবনকে অনেক বেশি সহজভাবে গ্রহণ করা যায়। এটি আমাদের আত্ম-অহমিকা এবং সুখ-দুঃখের হিসাব মেলানোর নিরর্থকতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা কি তবে নিজেদের এই ক্ষুদ্রতার গণ্ডি, আমাদের এই জাবদা খাতা আর মানবিমানের ফর্দ পেরিয়ে সেই বৃহত্তর প্রবাহের অংশ হিসেবে নিজেদের ভাবতে প্রস্তুত? এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। আমরা কি প্রস্তুত? আজকের এই পুরো নিবিড় অনুসন্ধানের শেষে এমন একটা ভাবনা ঘুরপাক খাচ্ছে, যা সরাসরি পাঠে হয়তো ওভাবে বলা নেই, কিন্তু এই আলোচনার পর না ভেবেও পারা যাচ্ছে না। কি ভাবনা? একবার চিন্তা করে দেখা যাক, যদি আমাদের এই সসীম জীবন সত্যিই কেবল অসীমের শূন্যটা ভাঙার একটি মাধ্যম মাত্র হয়, আর ওই মোজাইকের টাইলসগুলোর মতোই আমরাও বৃহত্তর একটা ছবির অংশ হই। আচ্ছা। এবং দিন শেষে আমাদের ব্যক্তিগত সুখ দুঃখের কোনো জাবদা খাতাই যদি না থাকে, তবে আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর জীবনের ছোটখাটো অপ্রাপ্তিগুলোকে আমরা ঠিক কতটা গুরুত্ব দেব? মানে দৈনন্দিন জীবনের ওই বিরক্তিকর বিষয়গুলো। ঠিক তাই। রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকা, অফিসে বসের কড়া কথা, বন্ধু মেসেজের রিপ্লাই দিল কি দিল না, এই মহাজাগতিক প্রবাহের সাপেক্ষে এগুলো তো একেবারেই তুচ্ছ। সত্যিই তুচ্ছ। সুসীম হওয়ার এই যে উপলব্ধি, এটা তো মূলত আমাদের এক অদ্ভুত স্বাধীনতা দেয়। অসীমকে ছুঁয়ে দেখার স্বাধীনতা এবং প্রতিদিনের এই অহেতুক মানসিক চাপ বা ইঁদুরদৌড় থেকে মুক্ত হওয়ার স্বাধীনতা। জীবনটা যদি শেষ পর্যন্ত মহাসাগরে গিয়ে মেশে, তবে পথের মাঝখানে ছোটখাটো হোঁচট নিয়ে এত কান্নাকাটির কি আছে? একদম। এটি একটি অত্যন্ত গভীর এবং প্রাসঙ্গিক ভাবনা। এই উপলব্ধি আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরনকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটি আমাদের শেখায় কিভাবে প্রতিটি মুহূর্তকে বাঁচতে হয়, অথচ তার প্রতি অন্ধভাবে আসক্ত না হয়ে। একদম। এই চমৎকার দার্শনিক প্রশ্নটি হয়তো আমাদের সবারই ভেবে দেখার মতো। অসীমের এই সন্ধান কি সত্যি আমাদের প্রতিদিনের সসীম চিন্তার জগৎকে একটু হলেও প্রশান্ত করতে পারে না? পারাই তো উচিত। আজকের এই গভীর তাত্ত্বিক আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এই চিন্তার খোরাকগুলো দৈনন্দিন জীবনের ভিড়েও একটু অন্যরকম বাঁচার অনুপ্রেরণা যোগাবে। নতুন কোনো ভাবনা নিয়ে আবার কথা হবে সবার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং চারপাশের এই বিশাল প্রবাহের দিকে একটু নতুন চোখে তাকানোর চেষ্টা করবেন।